আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করুন এবং আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে দিন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ হেফাজতে রাখুন। আমাদের ধারাবাহিক আলোচনা আপনারা জানেন, ফিকহুন নিকাহ। আজ তারিখ 6 রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 28 সেপ্টেম্বর 2025। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, পর্ব নম্বর 11। বিষয়বস্তু হচ্ছে কাফেরদের বিবাহগুলি, অমুসলিমদের বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বিবাহ বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। সেসব বিবাহগুলির হুকুম কি ইসলামের দৃষ্টিকোণ থেকে, সেগুলি আমরা জানবো। জি। তো লেখক বলছেন নিকাহুল কুফার, কাফেরদের বিবাহ। কাফের কথাটি আজকালকার মুসলিমদের দুর্বলতার যুগে অনেকেই এটাকে মনে করে যে এটাতে কারো মানহানি হল। মোটেই না আসলে। কিন্তু কোরআনের ভাষা কিন্তু মুমিন আর কাফের, বিশ্বাসী অবিশ্বাসী। মুমিন যে মেনে নেয়, মান্যকারী, আর কাফের অমান্যকারী। মুমিন যে স্বীকার করে নেয় যে আমি এটা বিশ্বাস করে মেনে নিচ্ছি, আর কাফের যে বিশ্বাস করে না বা বিশ্বাস করলেও সেটা মেনে নেয় না, অমান্যকারী। এটি কোনো গাল নয়। কিন্তু আজকাল এক শ্রেণীর মুসলিমরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছে, দিনের জ্ঞান না থাকায়, কোরআন কারীমের পরিভাষার জ্ঞান না থাকায় তারা তাদের দুর্বলতা প্রকাশ করে অমুসলিম বলে। মুসলিম আর অমুসলিম এইভাবে কোরআন হাদিসে কোথাও কিন্তু বর্ণনা করা নেই। বিষয়টি আমাদের মনে রাখতে হবে এটি। আর এতে কাউকে ছোট করাও নাই। আপনি বিশ্বাস করেন আপনি মুমিন, এমনকি মুসলিমের সন্তান, আলেমের সন্তান, হ্যাঁ, বড় পরেজগারের সন্তান, কিন্তু সে যদি নাস্তিক হয়, সে যদি মুশরিক হয়, শিরিককারী, মাজার কবরে সিজদা করে, ভ্রান্ত গুমরাহ ফিরকার অনুসারী হয়, এমন গুমরাহি, এমন ভ্রষ্টতা যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়, ঈমান ভঙ্গ করে, তাহলে সেই ব্যক্তি কাফের। সে ব্যক্তি কাফের। তাকে বলবেন না যে হ্যাঁ অমুসলিম, কাফের। এই হালকা করার কোনো বিষয় নেই। এই হালকার ভারী বিষয় নেই। বিষয় হচ্ছে ইসলামের পরিভাষা, কোরআন এবং সুন্নাহর পরিভাষা। জি। ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, আল্লাহ কোরআন এখানে বলেছেন সূরা তাগাবুনে বা সূরা মুমতাহানায়, যে তোমাদের মধ্যে ওয়াল্লাযী খালাকা, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। কিছু লোক আছে স্বীকার করে, মেনে নেয়, আর কিছু লোক আছে অস্বীকার করে, অমান্য করে। মেনে নিলে মমিন হয়ে গেল, আর জন্মসূত্রে মুসলিম হয়ে যদি না মানে, আমি পরকাল মানি না, আমি ফেরেশতা মালায়েকা মানি না, আমি আম্বিয়া রসুলগণকে মানি, এমনকি যদি কেউ বলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল মানি না, সে কাফের। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল মানি না, সে কাফের। বনি ইসরাইলদের হ্যাঁ কোন নবীকে কোরআন কারীমে আল্লাহ বর্ণনা করেছে, জাকারিয়া, ইয়াহিয়া, মূসা, ঈসা, ইলিয়াস, ইউসুফ, ইয়াকুব ইত্যাদি, যদি কোনো একজন নবীকে বলে মানি না, তাহলে সে কাফের, যদি জন্মসূত্রে মুসলিম। ওয়াইন সাল্লাহ আসলাম যতই সালাত সিয়াম নামাজ রোজা করতে থাক না কেন। জি। তো বিষয়টি ইসলামের টার্ম, পরিভাষা, ইস্তিলাহ, সেই ভাষায় আমাদের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে। তো লেখকের জন্য বলছেন নিকাহুল কুফার, কাফেরদের বিবাহের বিধান। কাফেরদের বিবাহ সম্পর্কে বলছেন তিনি, সে কাফের আহলি কিতাব হোক, যারা কিতাব ধারণকারী, এক সময় যেসব আম্বিয়া রসুলগণের উপর কিতাব নাযিল হয়েছে, মূসা, ঈসা, দাউদ আলাইহিমুসসালাম, সেসব কিতাবের অনুসরণের দাবিদার তারা, ইহুদি অথবা খ্রিস্টান বর্তমান জামানায়।
আহলে কিতাবেরা, অথবা অন্য অন্যরা হোক, বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, শিখ হোক, অন্য কোনো ধর্মাবলম্বী হোক, অথবা মুরতাদ হোক, জি, নাস্তিক হোক, মুশরিক হোক, এদের বিবাহের হুকুম কি? বলছেন হুকম হুকানি কাহিল মুসলিমিন, এদের বিয়েগুলি যে কুফরির অবস্থায়, অমুসলিম থাকা অবস্থায় হয়েছে, সেগুলির বিধান হচ্ছে মুসলিমদের বিয়ের মতন, মানে সেগুলি স্বীকৃত, সেই বিবাহগুলি স্বীকৃত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে স্বামী স্ত্রী উভয় ইসলাম গ্রহণ করেছে, বহু সাহাবায়ে কেরাম একসাথে ইসলাম গ্রহণ করেছেন, তাদের বিবাহের নবায়ন করা হয়নি। যে তারা তো কাফের ছিল, আর কাফের কুফরি অবস্থায় তাদের ওই কাফেরদের তরিকা বিয়ে শাদী হয়েছে, সুতরাং বিয়ের নবায়ন করা কেমন করেছেন কি না, কখনো করেননি। তো অমুসলিমদের যেসব বিবাহগুলি হয়েছে, সেগুলি ইসলামের কাছে আপন জায়গায় স্বীকৃত। সে আগের বিবাহে ইসলামী জীবন আসার পরে তারা স্বামী স্ত্রী মিলন করবে, তাদের ছেলে মেয়ে জন্মাবে, বা তাদের ছেলে মেয়ে কুফরি অবস্থায় যেগুলো জন্মেছে আর সেগুলো নিয়ে সে ইসলাম গ্রহণ করেছে, সেগুলি হালাল সন্তান তাদের, কারণ তাদের তরিকা তাদের বিয়ে হয়েছে। মুসলিমদের বিয়ের মতোই বলছে ফিমা ইয়াজিবু বিহি মিন মাহরিন, মাহর লাগবে তাতে, নাফাকাতেন ভরণ পোষণ দিতে হবে, বিয়ে মানে মাহর দিতে হবে, বিয়ে মানে ভরণ পোষণ দিতে হবে। এইরকমই যখন বিয়ে কোন একটি ঘরে প্রবেশ করার মতো, তখন সেখান থেকে নিকাশদার হইতে হবে, অর্থাৎ তালাকের ব্যবস্থা থাকতে হবে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে রাখা সম্ভব হচ্ছে না, বা থাকা সম্ভব হচ্ছে না, সংসার করা সম্ভব হচ্ছে না, যে পক্ষ থেকে হোক বা উভয় পক্ষ থেকে হোক, তো তালাকের ব্যবস্থা থাকতে হবে। এমন কোন বিয়ে হতেই পারে না যে বিয়ের দ্বার দিয়ে প্রবেশ করলো দাম্পত্য জীবনে, আর তারপরে এমন ভাবে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হইলো, যে আর বের হওয়ার কোনো উপায় নেই আত্মহত্যা ছাড়া। না, এর কোনো সুযোগ নেই। এবং এই ক্ষেত্রে লেখক আরো বলছেন, ওয়াহরম আলী মিনান নেসাই মান তাহরম আলী, আমাদের জন্য যেসব নিকটাত্মীয় মেয়েরা হারাম, স্থায়ীভাবে হারাম বা অস্থায়ীভাবে হারাম, ঠিক তাদের ক্ষেত্রে এই নয় যে তারা হারাম বিয়ে, বোনকে বিয়ে করবে, খালাকে বিয়ে করবে, ফুফুকে বিয়ে করবে, সেগুলো স্বীকৃত হবে, মেয়েকে বিয়ে করবে না, মোটেই না। দাদিকে বিয়ে করবে, নানিকে বিয়ে করবে, মেয়ের মেয়েকে বিয়ে করবে, ছেলের মেয়েকে বিয়ে করবে না, মোটেই না। যেসব মেয়েরা আমাদের জন্য হারাম ওই রকম শরীয়তে, তেমনি তাদের জন্য। লেখক বলছেন তারপরে যে আল কুফার ইউকাররুনা আলা আনকাহিহিল ফাসিদা বিশারতাইন, কাফেরদের যেসব ভুল পথে, ভুল পদ্ধতিতে বিয়ে হয়েছে, ফাসেদ বিয়ে, ভুল পদ্ধতিতে বিয়ে হয়েছে, সেগুলিকে সাব্যস্ত রাখা হবে দুটি শর্তের সাথে, দুটি শর্তের সাথে। এক নম্বর শর্ত হচ্ছে আইয়াতাকিদু সিহহাতা ফি দীনিহিম, তাদের ধর্মে সেই বিয়েটি সহিশুদ্ধ ছিল। এমন কেউ যদি ধরেন বুদ্ধিস্ট হয়, অথবা খ্রিস্টান হয়, বা ইহুদি হয়, আর সে খ্রিস্টান ধর্মের পদ্ধতিতে খ্রিস্টান বিয়ে করেনি, ইহুদি ধর্মের পদ্ধতিতে বিয়ে করেনি, জন্মসূত্রে সেই ইহুদি বা খ্রিস্টান, হিন্দু, কিন্তু তাদের ধর্মের পদ্ধতিতে বিয়ে করেনি, কোথাও থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে, লিভ টুগেদার শুরু করেছে, তো এটা স্বীকৃত মোটেই না। প্রথম কথা, সে বিয়ে তাদের ধর্মে সহিশুদ্ধ হইতে হবে, এটা তাদের বিশ্বাস হইতে হবে, মানে সহি শুদ্ধ পদ্ধতিতে তাদের নিকটে হোক না কেন, এই বিবাহ বন্ধন হইতে হবে। দুই নম্বর বিষয়, আল্লাহ আল্লাহ ইয়াতারাফাউ ইলাইনা, মুসলিম আদালতে, ইসলামিক আদালতে যাতে করে তাদের হ্যাঁ সমস্যার সমাধানের জন্য না আসে, কেস নিয়ে নাই আসে যে আমাদের এই সমস্যা দাম্পত্য জীবনে, এর বিচার ফায়সালা করুন, তখন তাদের ধর্ম দিয়ে বিচার করা যাবে না, ইসলাম দিয়ে বিচার করতে হবে। ফাইন তারাফাউ ইলাইনা হাকামনা আলাইহিম বিমা আনজালাল্লাহু আলাইনা, যদি আমাদের কাছে বিচার নিয়ে আসে, তাহলে আল্লাহ বলছেন ওয়ানাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মাঝে বিচার ফায়সালা করো আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে। আল্লাহর নাজিলকৃত বিধান হচ্ছে আল কোরআনুল কারীম, এটি সর্বশেষ আল্লাহর আসমানি বিধান, ওহির বিধান, জি, সমস্ত মানব জাতির জন্য। জি।
তারপর লেখক বলছেন, সেফাতু আকদানি কাহিল কুফার, কাফেরদের বিবাহ বন্ধনের বর্ণনা, তাদের যেসব বিবাহ বন্ধনগুলি হয়ে থাকে বর্ণনা। বলছে ইজা জা আনাল কুফার ক্বাবলা আকদিন নিকাহ বাইনাহুম আখাদনাহু আলা হুকমিনা, যদি কোন অমুসলিম কাফের পাত্রপাত্রী বা তাদের পরিবারের লোকেরা আমাদের কাছে আসলো, মানে ইসলামী আদালতে, মুসলিম দেশ ইসলামী আদালতে আসলো বিবাহ বন্ধনের আগে, বিবাহ বন্ধন এখনো হয়নি, বা কোনো আলেমের কাছে আসলো, মসজিদের ইমাম খতিবের কাছে আসলে, যেমন অমুসলিম দেশে যারা বসবাস করেন মসজিদের ইমাম খতিব তারা দায়িত্বশীল, অথবা মুসলিম কাজী রেজিস্ট্রার রয়েছেন বিবাহ শাদীর জন্য, তাদের কাছে আসলো, তাহলে কি করতে হবে? তাদের ধর্ম দিয়ে বিবাহ পড়ালে হবে না, বরং আকাদনাহু আলা হুকমিনা, আমরা বিবাহ বন্ধন করব আমাদের বিধান অনুযায়ী, ইসলাম মোতাবেক, ইজাব কবুল ওলি, মাহার, ইত্যাদি ইত্যাদি যেসব বিবাহ শাদীর জন্য প্রয়োজন রয়েছে। ইজাবিন, ইজাব হবে, জি, মেয়ের অভিভাবকের পক্ষ থেকে প্রস্তাব যে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম বা বিয়েটা পড়িয়ে দেন। ও কবুলিন, ছেলে বিয়ে কবুল করবে, মেয়েকে কবুল করা ইসলামে নেই, মুসলিম হোক আর অমুসলিম হোক। জি। ও ওয়ালি ইন, অভিভাবক হইতে হবে, হ্যাঁ, লিগাল গার্জেন হইতে হবে, ইলিগাল যেখান সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো, কোর্ট ম্যারেজ করে নিল, একজনকে ধরে নিয়ে, ওটাই জায়েজ নয়, হারাম। জি। কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবক দিয়ে মুসলিমদের বিয়ে হয় না, সুতরাং ওলি ওইরকম হইতে হবে যখন আমাদের কাছে বিয়ের জন্য আসবে। শাহেদে আদলিন, এবং দুইজন ন্যায়পরায়ণ ভালো মানুষ সাক্ষী থাকতে হবে, কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে বিয়ের জন্য, বিয়ের জন্য কমপক্ষে দুইজন সাক্ষী থাকবে, যাতে করে জানে অন্তত দুইজন যে হ্যাঁ বিয়ে হয়েছে, একজন ওলি, পাত্র পাত্রী, আর দুইজন সাক্ষী। এটা যদি বিবাহ বন্ধনের আগে আমাদের কাছে আসে, তো আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা তাদের বিবাহের ব্যবস্থা করব। ওয়াইন যাও বাদ আকদিন নিকাহ বাইনহুম, কিন্তু তাদের বিবাহ বন্ধন হওয়ার পরে, বিবাহিত পুরুষ নারী এসেছে, স্বামী স্ত্রী, ফাইন কানাতিল মারআতু খালিয়াত মিন মাওয়ানিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে যে সব শরঈ বাধা রয়েছে, মানে মাহরামের সাথে যাতে বিয়ে না হয়, হ্যাঁ, তারপর দুধ পানের সম্পর্ক না থাকে, রাজাআতের সম্পর্ক না থাকে, এমন কোন বাধা থেকে যদি মুক্ত থাকে, তাদের যে বিয়েটা হয়েছে, বিয়েতে কোনো বাধা নেই, কোনো মাহরামের কোনো মেয়েকে বিয়ে করেনি, বা এমন কোনো সারি কোনো বাধা নেই, এই বিয়ে হয়, তাহলে আকরান্নাহুম আলাইহি, তাহলে তাদের এই বিয়েকে আমরা বহাল রাখি, ইসলামী কোর্ট বা মুসলিম দেশের কোর্ট এটিকে বহাল রাখে। ওয়াইন কানাবিল মারাতে মানে মাওয়ানে নিকাহে ফাররাকনা বাইনহুমা, যদি কোনো বাধা থাকে না, বিয়ে চলবে না। দুই বোনকে বিয়ে করে আছে, এক বোনকে আগে থেকে আছে আর শালীকে বিয়ে করছে, বা তার ফুফুকে বা তার খালাকে বিয়ে করছে, তাহলে এখানে বাধা, এভাবে বিয়ে চলবে না। বিবাহিতা বিবাহিতা মেয়েকে উঠিয়ে নিয়ে চলে আসছে আর বিয়ে করছে, তো বাধা রয়েছে, এখানে বিয়েও চলবে না, বিবাহিতার বিয়ে হয় না, অলরেডি বিবাহ হয়ে আছে, যতক্ষণ তালাক না হয়েছে, ইদ্যত না পার হয়েছে। যদি এমন কোনো বাধা থাকে সে নারীর বিবাহে, তাহলে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেবো, যদিও তারা আগে বিবাহ বসেছে, বিয়ে হয়নি, বাতিল বিবাহ। তারপরে মাহারের মশলা বর্ণনা করেছেন, কাফের মহর কেমন হবে, অমুসলিম মেয়ের মহর, মাহরুল কাফেরাতে ইন কানাত কাদ সুম্মিয়া লাহা মাহরুন ওয়া কাবাদাতহু ইস্তাকারা সহিহান কানা আও ফাসিদান, যদি মোহর নির্ধারণ করা হয় বিয়ের সময়, আর মোহরটা নিয়ে নিয়েছে অলরেডি, হ্যাঁ, সেটা রিসিভ করে নিয়েছে, তাহলে সেটাকে বহাল রাখা হবে, সই শুধু তাহলে। এবং সেই যেটা মোহর নিয়েছে সেটা হালাল জিনিস হোক আর হারাম জিনিস হোক, কারণ অলরেডি নিয়ে ফেলেছে, কারণ হারাম জিনিস যদি দিয়ে থাকে, তবু সে তার জাহিলি যুগে দিয়েছে, কুফরি যুগে দিয়েছে। ওয়াইল্লাম তাকবিলহু, কিন্তু হয়তো মোহর নির্ধারণ হয়েছে আর মোহর এখনো দেয়নি, আর তাতে কিছু হারাম দেওয়ার কথা রয়েছে, যেমন মদ দেবে এত লিটার, অথবা শুকুর দেবে, কুকুর দেবে। ফাইন কানা সহিহান আখাযাতহু, যদি সহি শুদ্ধ হয় এই মোহর, এইগুলির মোহর নির্ধারণ করা,
টাকা পয়সা, স্বর্ণ চাঁদি ইত্যাদি, তাহলে তো নেবে সেই স্ত্রী। ওয়াইন কানা ফাসেদান, আর যদি সেটি জায়েজ না হয়, এ মোহর জায়েজ নাই, আওলাম ইয়াফরিদুল্লাহ মাহরুন, অথবা মোহর নির্ধারণই করেনি, মোহর নির্ধারণ যদি নাও করে তবু বিয়ে হয়ে যাবে, বিয়ের আরকান শুরুত এগুলো থাকলে, ওয়াজিবাত থাকলে, মোহর নির্ধারণই করেনি, তাহলে মোহর নির্ধারণ না করলে শরীয়তের মসলা কি? মাহরে মিসল, দেখতে হবে সেই মেয়ের নিকট আত্মীয় মেয়েদের মোহরের পরিমাণ কেমন রয়েছে, সেই সমাজে কেমন মোহরের প্রচলন রয়েছে। আরব দেশে আরবের মতো, আমাদের দেশে আমাদের দেশের মতো, পশ্চিমা দেশে পশ্চিমা দেশের মতো, যেখানে যেরকম মোহরের প্রচলন রয়েছে। বলছেন তারপরে, স্বামী স্ত্রী যদি একসাথে ইসলাম গ্রহণ করে, ইজা আসলামা যাওজান মা আও আসলামা যাওজু কিতাবি, অথবা একজন পুরুষ ইসলাম গ্রহণ করছে যার স্ত্রী হচ্ছে কিতাবি, আহলে কিতাব, ইহুদি অথবা খ্রিস্টান, তাহলে তাদের বিবাহ বহাল থাকবে, বিবাহের নবায়ন করার কোনো প্রয়োজন নেই, বরং সেটা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি হবে, যেটা শরীয়তে নেই সেটা করাই হচ্ছে বাড়াবাড়ি। বাকিয়া আলা নেকাহ, তাদের বিবাহে বহাল থাকবে। আর এটি হয়েছে সাহাবাই কেরামগণ ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ, শত শত হাজার হাজার স্বামী স্ত্রী এসে তাদের জাহেলি যুগের কুফরির অবস্থার বিয়েকে বহাল রাখা হয়েছে। স্বামী মুসলিম ইসলাম গ্রহণ করলো, স্বামী স্ত্রী দুজনে হয়তো অমুসলিম ছিল, স্বামী ইসলাম গ্রহণ করলো, আর স্ত্রী ইহুদি অথবা খ্রিস্টান, তাহলে ইহুদি খ্রিস্টানকে সংসার রাখা যায় রয়েছে, সুতরাং এই বিবাহ বহাল থাকবে। কিন্তু যদি মুশরিক হয়, ইসলাম গ্রহণ করলো স্বামী, সুতরাং জায়েজ না। অথবা স্ত্রী ইসলাম গ্রহণ করলো, তাহলে তার কাফের স্বামীর সাথে থাকা জায়েজ নয়, তখন এই বিবাহ অবশ্যই বিচ্ছিন্ন হয়ে যাবে, আর না হলে ইসলাম গ্রহণ করলো। তারপরে লেখক বলছেন, যদি কোন এমন অমুসলিম নারীর স্বামী ইসলাম গ্রহণ করে যে আহলি কিতাব নয়, হিন্দু অথবা বুদ্ধিস্ট, শিখ, অন্য অন্য ধর্মাবলম্বী, কিন্তু আমাদের খ্রিস্টান, আহলি কিতাব নয় কথা, মহিলা, আর তার স্বামী ইসলাম গ্রহণ করেছে, আর যখন ইসলাম গ্রহণ করে তখন তাদের দেখা সাক্ষাৎ হয়নি, বাসর হয়নি, তাহলে বিবাহ বাতিল, তারা প্রথম অবস্থাতে আছে, এখন স্পর্শ হয়নি। কিন্তু আরেকটি অবস্থা বলছেন, এই যে আসলামাতিল মার আতুল কাফের কাবলা দখুল কাফের বেহা, কাফের দের অধীনে ছিল একজন মেয়ে, সেও কাফের ছিল, সে ইসলাম গ্রহণ করেছে, এক মহিলা ইসলাম গ্রহণ করলো, স্বামী স্ত্রী দুজন মুসলিম ছিল, আর ইসলাম গ্রহণ করেছে তার সাথে নির্জনতার আগে বা বাসর হওয়ার আগে, তাহলে এই বিবাহ বাতিল, বিবাহ বাতিল। কেন? লিয়ান্নাল মুসলিমাত লা তাহিলু কাফের, কোন মুসলিম নারী কাফের জন্য হালাল নাই, ইসলাম গ্রহণ করে নিয়েছে, তার সাথে এখন স্পর্শ হয়নি, বাসর হয়নি, সুতরাং এই নিকাহ বাতিল। আর এমনকি সংসার হওয়ার পরেও যদি আপনার কাফের কাফের অধীনে কোনো মহিলা ছিল ইসলাম গ্রহণ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা মুমতাহানায়, ফালা তারজিউহা আল কুফার, কাফেরদের কাছে ফিরিয়ে দিও না, কারণ কাফের অধীনে একজন মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে, তার থাকা জায়েজ নয়, সুতরাং তার থেকে মুক্তি লাভ করতে হবে। তারপর আর একটি গুরুত্বপূর্ণ মসলা, একসাথে ইসলাম গ্রহণ করলো না স্বামী স্ত্রী, দুইজন মুসলিম ছিল, একজন ইসলাম গ্রহণ করলো, বলছে আল হুকম ইযা আসলাম আহাদুজ্জাওজাইনিল কাফিরাইন, দুইজন স্বামী স্ত্রী কাফের অমুসলিম ছিল, তাদের একজন যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি করবেন? বলছে ইযা আসলাম আহাদুজ্জাওজাইনিল কাফির বাদা দুখুল, সহবাস পরে, স্বামী স্ত্রী মিলনের পরে, বাসরের পরে যদি স্বামী স্ত্রীর কোন একজন ইসলাম গ্রহণ করে, তাহলে সে বিবাহ স্থগিত থাকবে, মানে এই বিবাহ আর কন্টিনিউ হবে না। ফাইন আসলাম আর রাজুল, হয়তো মহিলা ইসলাম গ্রহণ করেছে অথবা পুরুষ ইসলাম গ্রহণ করেছে, যদি পুরুষ ইসলাম গ্রহণ করে আর মহিলা পরে ইসলাম গ্রহণ, ফাইন আসলামাতিল মারাত ক্বাবলা ইনকিযা ইদ্দাতিহা, ইদ্দত পার হওয়ার আগে যদি মহিলা ইসলাম গ্রহণ করে নেয়, তাহলে তার স্ত্রী থাকলো, আগের বিবাহে সে থাকবে। ওয়াইন আসলামাত হে এমন কাজা ইদ্দাতুহা, মহিলা ইসলাম গ্রহণ করেছে আগে, আর তার ইদ্দত পার হয়ে চলে গেছে, আর তার স্বামী ইসলাম গ্রহণ করেনি, অনেক হয়, কারণ আজকাল
মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে, বিশেষ করে পশ্চিমা দেশে নারীদের ইসলাম গ্রহণের সংখ্যা বেশি। ফিলিপাইনে নারীদের ইসলাম গ্রহণের সংখ্যা বেশি। তো যদি মহিলা ইসলাম গ্রহণ করে আর ইসলাম গ্রহণ করার পরে তার ইদ্যত পার হয়ে গেছে, স্বামী ইসলাম গ্রহণ করছে না, তাহলে ইদ্যত পার হওয়ার পরে সে অন্য কোন মুসলিম স্বামীর সাথে বিবাহ বসতে পারবে। আর যদি সে মনে করে যে না, আমি ওর জন্য অপেক্ষা করবো, আমি কোথাও বিবাহ বসবো না, দেখা যাক কখন সে ইসলাম গ্রহণ করে, ওয়াইন আহাব্বাত ইন্তাজার, যদি পছন্দ করে যে আমি তার জন্য অপেক্ষা করব, তো অপেক্ষা করতে পারে। ফাইন আসলামা কানা যাওজাতু মিন গায়রি তাজদীদিন নিকাহ, যদি ইসলাম গ্রহণ করেন নাই, স্বামী পরে ইসলাম গ্রহণ করলো, তাহলে তারই স্ত্রী হিসাবে সে বহাল থাকবে। আর বিবাহের নবায়নের কোনো প্রয়োজন নেই, কোনো বিবাহ বন্ধনও করাইতে হবে না, বিয়ে পড়াতে হবে না, মোহরও লাগবে না নতুন করে। কিন্তু ওয়ালা তুমাক্কিনহু মিন নাফসিহা হাত্তা ইসলাম, ইসলাম গ্রহণ করেছে মহিলা আর স্বামী ইসলাম গ্রহণ করেনি, যত তারপরে তার সাথে শারীরিক সম্পর্ক হারাম, কখনো তাকে শারীরিক সম্পর্কের কোনো সুযোগ দেবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম না গ্রহণ করেছে। ফালা তারজিউন আল কুফার, ইসলাম গ্রহণ করে নিয়েছে, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন যে এরকম নারীদেরকে হে মুসলিমরা তোমরা সুরক্ষার ব্যবস্থা করবে, কাফের কাছে অসহায় ফিরিয়ে দেবে না। আল্লাহ রাব্বুল ইসলামের মুসলিমদের যে দুর্বলতা রয়েছে সেটিকে দূর করুন, এবং হ্যাঁ, অসহায়, মজলুম, নির্যাতিতদের আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করুন। এখন আরেকটি মাসআলা হচ্ছে, যদি স্বামী স্ত্রী দুইজনে মুসলিম ছিল, একজন মোরতাদ হয়ে যায়, আর কত মোরতাদ যে আজকাল আছে, কত মুনাফিক আছে, নাস্তিক স্বামী, এমন বোনেরা আছেন, কোরআন শোনার অনুসারী বোন তারা, হ্যাঁ, প্র্যাকটিসিং হয়েছেন, কিন্তু জালেম স্বামীর, কাফের স্বামীর, মোরতাদ স্বামীর কবলে সে সালাত পড়লে জুলুম অত্যাচার শুরু করে দেয়, নামাজ পড়া দেখতে পারে না, কোরআন স্পর্শ করা দেখতে পারে না, কোরআন তেলাওয়াত দেখতে পারে না, হেজাব বরদাস্ত করতে পারে না, নিঃসন্দেহে তারা কাফের মুরতাদ এসব স্বামীরা। বলছেন হুকমুন নিকাহ, এমন বিবাহের বিধান কি ইযার তাদ্দা আহাদুজ যাওজাইন, স্বামী স্ত্রীর একজন যদি মুরতাদ হয়ে যায়, বলছেন ইযার তাদ্দা যাওজানি আও আহাদুহুমা ইল ইসলাম, স্বামী স্ত্রী দুইজনই মুরতাদ হয়ে গেল, অথবা দুইজনের একজন মুরতাদ হয়ে গেল ইসলাম থেকে, ইসলাম বিমুখ হয়ে গেল। ফাইন কান কাবলা দখুল, তাদের বাসরের আগে যদি এমনটা হয়, মুরতাদ হয়ে গেছে, তাহলে নিকাহ বিবাহ বাতিল। ওয়াইন কান বাদা দখুল, আর বাসরের পরে যদি মুরতাদ হয়, ওয়াকাফাল আমরু আলা ইনকিযাল ইদ্দা, ইদ্যত পর্যন্ত বিষয়টি স্থগিত থাকে। ফাইন তাবা ফিহা, ইদ্যতের সময়কাল পর্যন্ত যে সময়টা রয়েছে এর মধ্যে যদি তওবা করে ফিরে চলে আসে, যে মুরতাদ হয়েছে, আলা নিকাহ, তাহলে তাদের বিবাহ বহাল থাকলো। ওয়াইন লাম ইয়াতুব, তওবা করলো না আর ইদ্যত পার হয়ে চলে চলে গেল, ওয়াইন লাম ইয়াতুব ইনফাসাখান নিকাহ, তওবা করলো না মুরতাদ হওয়ার পরে, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। বাদা ইনকিযাল ইদ্দা, ইদ্যত পার হলেই, যেদিন মুরতাদ হয়েছে সেদিন থেকে ইদ্যত পার হলে। তারপরে লেখক বলছেন ইযা আসলামা যাওজ, স্বামী ইসলাম গ্রহণ করেছে, ফাইন কানা তাহতাহু কিতাবী, আর তার স্ত্রী আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তাহলে ফান্নিকাহ বাকি, বিবাহ বহাল থাকবে। কারণ একজন মুসলিমের কিতাবিয়া ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যায় যদি সতী সাধ্য হয়, আল্লাহ বলেছেন, আর ছেলে মেয়েদেরকে মুসলিম করে রাখার আর এই দায়িত্ব তার থাকবে। ওয়াইন কানা তাহতাহু কাফেরা গায়রু কিতাবিয়া, কিন্তু কোন মুসলিম, কোন লোক ইসলাম গ্রহণ করলো, পুরুষ লোক, আর তার স্ত্রী সে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, অন্য ধর্ম অবলম্বী, ফাইন আসলামাত, ইসলাম গ্রহণ যদি করে নাই তাহলে তো ভালোই, ওয়াইল্লা ফার, ইসলাম গ্রহণ করছে না সে, পৌত্তলিক অথবা নাস্তিক, তাহলে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বা তাকে বিচ্ছিন্ন করে দেবে, তার থেকে আলাদা হয়ে যাবে। তারপরে মশলা বলছেন এই যে আসলাম আল কাফের, কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে আর তার চারের অধিক স্ত্রী থাকে, চারের অধিক স্ত্রী জায়েজ নয় ইসলামে, চারের অধিক যদি স্ত্রী থাকে তাহলে কি করবে? ইখতার আরবান, চারটি সে চয়েস করে নেবে, ও ফারাকাল বাকি, আর চারের অধিক যারা রয়েছে তাদেরকে আলাদা করে দেবে, ফরজ সিটি, না হলে তার ইসলাম স্বীকৃত নয়। কোন কাফের যদি ইসলাম গ্রহণ করে, আরেকটি মাসলা, আর দুই বোনকে বিয়ে করে আছে, তাহলে দুইজনের একজনকে কুফরি অবস্থায় বিয়ে করে, যেহেতু দুজনের একজন
কে সে ইখতিয়ার করে পছন্দ করবে আর তাকে রাখবে। ওয়াইন জামা বাইনা ইমরাতিন আম্মাতিহা আও খালাতিহা ইখতারা ওয়াহিদা, যদি তার স্ত্রী আর তার ফুফুকে বিয়ে করে আছে, তার স্ত্রী আর তার খালাকে বিয়ে করে আছে, তাহলে তাদের একজনকে রাখতে পারবে। আর যখন ইসলাম গ্রহণ করবে তখন ইসলামের বিধিবিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইসলাম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করা যাবে না, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করা যাবে না। ইসলামী আদালতে একমাত্র ইসলাম দিয়ে বিচার হবে। আর আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করে সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান তলাশ করে, অবলম্বন করে, অনুসরণ করে, ফালা ইউকবাল মিন, কখনো আল্লাহ গ্রহণ করে। ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখুন। জালেমের জুলমকে আল্লাহ দূর করুন তাদের দিকে, এবং জালেমকে তাদের জুলম দিয়ে ধ্বংস করুন। আল্লাহুম্মা সাল্লিতি যালিমিন আলা যালিমিন, জালেমকে জালেমের উপর চাপিয়ে দাও। ওয়া আখরিজিল মুসলিমিন বাইনা আইদিহিম সালিমিন গানিমিন, এবং হ্যাঁ, মুমিন মুসলিমদেরকে, আল্লাহ ভীরুদেরকে, মুত্তাকিদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত রাখুন। আল্লাহ রাব্বুল আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহর দিনের দিকে আহ্বান করার তৌফিক দান করেন, এবং ভালো পথে ভালো মানুষের সাথে চলাফেরার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণ কামনা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে আজ ইউজুয়াল স্মরণ করে দিচ্ছি, আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন করব, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি, প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই সেটা মেনশন করব। আর যারা এই মুহূর্তে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, যারা হ্যান্ড রেজ করেছেন, আপনাদের নামটা মেনশন করার সাথে সাথে আপনাদের ডিভাইসে ফোনটাকে, আপনাদের ডিভাইসটাকে বা আপনাদের মাইক্রোফোনটাকে আনমিউট করতে বলা হবে। তো আপনারা অপশন ফলো করে ফোনটাকে আনমিউট করে নিয়ে, ডিভাইস আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন সাঈদা দিবা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম শাইখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ জি আমি বলেন। নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম। জি। আমি আমার ছোট ভাইকে একদিন ওই যে দায়ুসের হাদিসটা যখন বললাম, তো ও হুম হুম। তখন আমাকে বলল যে কোরআনের আয়াত নাম্বারটা আমার মনে নাই, আয়াতটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করবে। তা ও তখন আমাকে এটা বললো এই হাদিস তো কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে। তাহলে এটা কিভাবে হইলো? তা আমি আর কোনো অ্যান্সার দিতে পারিনি, এটা যদি একটু বলতেন শায়দ ব্যাখ্যা করে। তো সহজ বিষয়, আল্লাহ রাব্বুনা বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, তার নিজের বোঝা উঠাইতে হবে। আর দাইয়ুস জান্নাতে যাবে না, কঠিন শাস্তি রয়েছে। জি, দাইয়ুসের জন্য দুটোতে কোনো সংঘর্ষ নেই, সাংঘর্ষিক নয়, সমন্বয় খুব সহজ। কিন্তু দিন ইসলামকে বুঝতে হবে, প্রাথমিক পর্যায়ের লোক কি আর কিভাবে বুঝবে? আল্লাহ হেদায়েত দান করুন। দাইয়ুস সেজন্য জান্নাতে যাবে না, এই জন্য নয় যে তার স্ত্রীর অপরাধের কারণে, তার নিজের অপরাধের কারণে। কারণ সে হচ্ছে অভিভাবক, বাবা অথবা স্বামী, সে অভিভাবক। হ্যাঁ, গার্জেন তার স্ত্রীর অথবা মেয়ের অথবা বোনের। হ্যাঁ, বাবা নেই, ভাই আছে, তো তাদের দায়িত্ব এটি। সুতরাং এই দায়িত্বে সে কি করবে, তার অধীনস্থ যেসব মেয়েরা রয়েছে সেই ক্ষেত্রে কোনো পাপকে কোন রকমের পাপের সুযোগ দেবে না, এবং পাপ করার জন্য কোনো চান্স দেবে না, সুযোগ দেবে না, বরং তাদের শাসন করতে হবে, তাদেরকে আপনাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, ইত্যাদি। তো এটি নিজের কাজ, তো নিজের কাজে সে যেহেতু গাফিলতি করেছে, সেই জন্য আল্লাহর কাছে পকড়াও হবে এই দায়ুসের, এবং দায়ুস জান্নাতে যাবে না। কথা বোঝা গেছে? কোরআনে বলা হয়েছে হ্যাঁ, নিজের পাপ উঠাইতে হবে, আর এই ব্যক্তির নিজের পাপ, দায়ুসের নিজের পাপ। জি। অর্থাৎ কোন মেয়ে জেনা করছে, তো সেই জেনার গুনাহ এর উপর আসবে না, বরং এই জেনা করার সুযোগ কেন পেল তোমার নেতৃত্বে থেকে, তোমার অধীনে থেকে, তোমার স্ত্রী অথবা তোমার তোমার মেয়ে, অথবা তোমার আপনার কোর্ট ম্যারেজ করার কিভাবে সুযোগ পেল, বেহায় বেপরদা আর অবাধ মেলামেশার কিভাবে সুযোগ পেল, হে অভিভাবক? এই জন্য কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে অলিকে, অভিভাবককে, এবং জাহান্নামে যেতে হবে। জি, এ হচ্ছে জান্নাতে যাবে না দাইয়ুস। জি।
এর অর্থ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ আজাদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মোহাম্মদ বারাকাতুহু। জি, আজাদ, আপনার ফোনটা মিউট হয়ে গিয়েছিল, আবার আপনি প্রশ্ন আনমিউট করে নিন। জি, মোহাম্মদ আজাদ, আপ- আপনার ডিভাইসটা আনমিউট করে নিন। জি, জি, আমি আমেরিকার পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। আমার জি প্রশ্নটা বললেন। হচ্ছে 2024 সালে আমি আমার স্ত্রী আল্লাহ রহমতে হজে গিয়েছিলাম। তে আল্লাহ কবুল প্রথম করুন। দিন আপনার জামরায় পাথর মারার পরে, জি আল্লাহ কবুল করুন, আমিন আমিন। তো প্রথম দিন জামরায় পাথর মারার পরে আমি প্রচন্ড গরমের কারণে সম্পূর্ণরূপে পানি শূন্যতায় ভুগি এবং হুম, হালালও হয়ে যায়, কিন্তু আর মিনায় ফিরে যেতে আর পারি নাই এবং পরবর্তী রাতগুলো একটা রাত মিনায় অবস্থান করতে পারিনি। এক পর্যায়ে রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, রাতে চিকিৎসক রাতে রাত রাত জি যাপন করতে রাতে পারেননি? রাত যাপন করতে পারিনি, কিন্তু কোথায় বদলি থাকলেন? পাথর অন্যকে দিয়ে মারা হয়। কোথায় থাকলেন রাত? থাকলাম আপনার, যে রাত্রে হোটেলে থাকতে হয়েছিল। জি, হাসপাতালে ভর্তি হওয়ার মক্কায়? পরে ডাক্তার বলল আপনি, জি আজিজিয়া, জি জি আজিজিয়া হোটেলে। জি। ডাক্তার তখন বললো আপনার, আমি রওনাও দিচ্ছিলাম কিন্তু আমার একটা পা স্টেপ আর ফেলতে পারতেছিলাম না, সম্পূর্ণরূপে পানি শূন্যতা হয়ে গেছিল। আপনার ভ্যান খুঁজে আপনি পাচ্ছিল না আপনি হাতে, তারপর ডাক্তার, আমি কথাটি ক্লিয়ার করেন, আপনি হোটেলে থাকলেন এই জি অসুস্থতার কারণে, হোটেলে না থাকলাম। হাসপাতালে অ্যাডমিট হয়ে গেলেন? প্রথমে হাসপাতালে আপনার অ্যাডমিট হলাম। হাসপাতালে অ্যাডমিট হওয়ার পরে আমাকে ডাক্তার বললো আপনি আর বের হতে পারবেন না রোদে, আপনাকে ঘরেই থাকতে লাগবে ছায়ার মধ্যে। যার কারণে পরবর্তী আমার বেশ কয়েকদিন সময় লাগছে, আর আমি দিতে পারি না এখানে। কথাটা ক্লিয়ার করেন, আপনি ওই রাতটা যাপন করলেন কোথায়? হাসপাতালে না হঠাৎ হোটেলে? ওই রাত্রে হোটেলে। যাপন করলাম আপনার, জি 10 রাত্রে আপনার হোটেলে যাপন করলাম। হালাল হোটেলে হওয়ার পরে আচ্ছা। জি হোটেলে সারা রাত আপনার হোটেলে। আমার বাথরুম, জি সারা রাত হওয়ার পরে আপনার তারপরে এক পর্যায়ে আপনার সকালবেলা আপনার এই অ্যাম্বুলেন্স আসলো, হোটেল থেকে কল করা হলো। পরবর্তী আমি হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পরে আর আপনার ডাক্তার বললো যে আপনি আর বের হতে পারবেন না রোদে আর কি, আপনাকে এখন তারপরে এই আর কি। তারপরে কি হলো? 11 তারিখ 12 তারিখে রাত কি করলেন? না আমি সম্পূর্ণ অসুস্থ ছিলাম এই কয়েকদিন, আমি উঠতে পারতেছিলাম না বিছানা থেকে একেবারে, শুধু আপনার ও, বাথরুম আপনার মানে আর মিনিটে আর মিনিটে। যাওয়া হয়নি? না আর যাওয়া যাওয়াই হয়নি? হয়নি, আর যাওয়াই হয়নি। তো এখন কি দম রাত দিতে যাপনও রাখবে কিনা। করলেন না, পাথরগুলো মারলেন না, কাউকে দিয়ে মারালেন না, ওটাও যে করলেন না? না, পাথর মারা হয়েছে অন্যকে দিয়ে, পাথর মারা হয়েছে অন্যকে দিয়ে। পাথর মারানোতে তো বদলি চলে, কিন্তু রাত যাপনে তো আর বদল চলে না। সেই হ্যাঁ জন্য জি, আপনাকে দম দিতে হবে। দম দিয়েছেন? না দম দেওয়া হয়নি। তো এখন এই দম দেওয়ার এটা কি মক্কায় যায় হ্যাঁ, কি দম দেওয়া যাবে? দেওয়ার জন্য আপনার আপনার আসার শর্ত নাই, বা আপনার পরিবার আসার শর্ত নেই। যে কোনো আচ্ছা, ভাইকে দিয়ে, যে কোনো মুসলিম ওখান থেকে হয়তো এতে আসছে, হজে আসছে, উমরায় আসছে, জি ওদেরকে দিয়ে এখানে মক্কায় জবে হবে, মক্কার গরিব মিসকিনের মাঝে বস্তু বিতরণ করবে। আচ্ছা। তা আমার প্রশ্নটা হচ্ছে তো দম দিলে কয়টায় দম দিতে হবে, কি অবস্থা, দুইটা না কয়টা, এটা আমাকে একটু ক্লিয়ার করলে ভালো হয়। কয়জন আপনি আর আপনার স্ত্রী দুজনেই? আমি আর আমার স্ত্রী, জি দুইজনেই। দুটো দুটো দম দিবেন জি। দুটো খাসি দিবেন, বকরা দিবেন, বকরি দিবেন, মেষ দিবেন জি, কোরবানির যোগ্য যেগুলো। জি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে হালিমা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতু সম্মানিত শাহেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি বলেন। আমেরিকা থেকে বলছি। আহ, বলেন। আমার আজকে প্রশ্ন জাকাতের নিসাব সম্পর্কে। আহ, হুম, এই ব্যাপারটা নিয়ে আমার কিছু দিনী বোনের সাথে যখন কথা হয়, এবং আমি যতটুকু জানতে পারছি যে আহ, রূপার নিসাবটা ধরে জাকাত আদায় করাটাই সব থেকে নিরাপদ। তো জি। সেক্ষেত্রে ওনারা যেটা জানতে চাচ্ছেন যে এই মানে ডিফারেন্সটা যে আসলো, যে সোনার ক্ষেত্রে একরকম আর রূপার ক্ষেত্রে একরকম, বা ওনারা বলতে চাচ্ছেন যে আমরা আমরা বিভিন্ন স্কলারদের পর্যন্ত না হয় না গিয়ে যে সাহাবীরা কিভাবে জাকাতটা আদায় করলেন, এইটা যদি জানতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য আরো সহজ হতো সিদ্ধান্ত নেওয়া। আর বর্তমানে আপনি হয়তো জানেন, স্বর্ণের ভরি, এক ভরি যতটুকু আমার জানা আছে 1,90,000, মানে অলমোস্ট 2 লাখের জানি মতো। জানি, বলার দরকার নেই। আপনার প্রশ্ন কি তাই বলে দেন। প্রশ্ন এটাই তো, জি জি। তো এখন যে আধা ভরি সাহাবীরা কি গোল্ড। করতেন, সাহাবীরা কি করতেন, এটাই তো। জি জি জি, সাহাবীরা কি করতেন, এবং বর্তমানে যার কাছে আধা ভরি গোল্ড আছে, তার তো রূপার নিসাব চলে আসে, সে কি করবে? জি।
জি। এখন শোনেন, যে উত্তর শোনেন আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় এই কাগজের টাকাও ছিল না, আর বিভিন্ন দেশের কারেন্সিও ছিল না, কয়েনও ছিল না। কথা বোঝা গেছে? হয় স্বর্ণের টাকা ছিল, হ্যাঁ, যা খুব সীমিত আকারে ছিল, হ্যাঁ, খুব সীমিত আকারে দিনার, অথবা ব্যাপক আকারে যেটা বাজারে যেটা দিয়ে কেনা বেচা হইতো সেটা ছিল দিরহাম, রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা। বোঝা গেছে না? সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের নেশাব নির্ধারণ করেছেন, চাঁদির নেশাব নির্ধারণ করেছেন। আপনার কাছে যখন স্বর্ণ থাকবে তখন তার নেশাব হিসাবে আপনি জাকাত দেবেন। স্বর্ণ গোল্ড 7.5 ভরি হবে তখন জাকাত দেবেন। আধা ভরি, যে বললেন যে আধা ভরি আছে, সেটা ওতে মিলাবার কোনো প্রয়োজন নেই, কারণ সেটার আলাদা নেশাব। যদি একদল বলছেন যে সতর্কতামূলক তাতে মিলিয়ে দেন আপনি চাঁদির টাকার সাথে, কিন্তু না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য 20 দিনার বা 20 মিসকাল আর আপনার নির্ধারণ করেছেন, আর সেটা 7.5 ভরি হয় না, সুতরাং তাতে জাকাত নেই। বাকি থাকলো চাঁদি। চাঁদিতে যদি কারো কাছে চাঁদি রাখা থাকে, রূপা রাখা থাকে, যেমন যারা রূপার ব্যবসা করে বা যারা আপনার যাদের এখানে ফ্যাক্টরি রয়েছে বা বিভিন্ন দেশে ফ্যাক্টরি রয়েছে, রূপার ফ্যাক্টরি, চাঁদির ফ্যাক্টরি রয়েছে, তারা সেসব দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে, তো তাদের রূপার উপর রূপার নিসাব হিসাবে তাদের জাকাত দিতে হবে। এখন বাকি থাকলো কারেন্সি টাকা, ডলার, রিয়াল, বাংলাদেশি টাকা, বিভিন্ন দেশের কারেন্সি টাকা। এগুলিকে কিসে ফেলবেন? একদল সুবিধাবাদী বলছেন যে স্বর্ণে ফেলে দাও, যাতে করে অধিকাংশ লোককে জাকাত না দিতে হয়। এরা সুবিধাবাদী আসলে, এবং এরা ঝুঁকিপূর্ণ। ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে ফরজ আদায় ঝুঁকিপূর্ণ, রবের কাছে ফেসে গেলে মহা মুশকিল হয়ে যাবে। আর তারপরে স্বর্ণের টাকা কোনোদিনই ব্যাপক আকারে সমাজে প্রচলিত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও ছিল না, তার আগেও ছিল না, পরেও ছিল না। কিন্তু চাঁদির টাকা পরম্পরা চলে আসছে মাত্র 200-250 বছর আগে। এই প্রথম ধীরে ধীরে আসতে শুরু হলো কাগজের টাকা, আর কাগজের টাকা মানুষের সুবিধার্থে আসলো। তখন এই প্রশ্নগুলি উঠলো যে কাগজের টাকা আছে, বিভিন্ন দেশের টাকা আছে, এগুলো কি হবে? এগুলোকে ফেলবো কোথায়? তো এই ক্ষেত্রে অধিকাংশ আলেমারা তারা বলছেন যে সেটার নেশাব হবে আপনার রূপা, চাঁদি। কেন কাগজের টাকার কারেন্সির, রিয়াল, ডলারের নেশাব হবে চাঁদি? দুটো কারণে। আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তাআলা, আমার সরাসরি খুব কাছের ওস্তাদ, জামিয়া সালেফা বানারসে, তিনি তার একটি মাসিক ম্যাগাজিন ছিল, জামিয়া সালেফা থেকে বেরোত উর্দু ম্যাগাজিন মুহাদ্দিস। তাতে আমি মাঝে মাঝে লিখতাম এবং প্রুফ রিডিং করতাম ছাত্র জীবনে তার পাশে থেকে। তো তাতে একবার আর্টিকেল ছিল, খুব সুন্দর আর্টিকেল, ছাত্র জীবনে পড়েছিলাম। দুটি কারণে চাঁদি নেশাব হবে কারেন্সির টাকা পয়সার। একটি হচ্ছে এতে মাসলিহাতুল ফোকারা, অভাবীদের বেশি ফায়দা রয়েছে, আর অভাবীর সংখ্যাই বেশি। হ্যাঁ, অভাবীর সংখ্যা মুসলিম সমাজ, মুসলিম বিশ্বে বেশি, অভাবীর ফায়দা রয়েছে, গরিবের ফায়দা রয়েছে। 2 নম্বর যুক্তি হচ্ছে যে যুগে যুগে যে টাকা ব্যবহার হয়েছে এই কাগজের টাকা আসার আগে, আর কাগজের টাকা যার এগেনিস্টে এসেছে বিকল্প হিসাবে, সেটা ছিল রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা, স্বর্ণ মুদ্রা নয়। সুতরাং চাঁদিকে নেশাব ধরতে হবে টাকার জন্য, বুঝা গেছে? আর না হলে স্বর্ণ কিনে রাখেন, আর স্বর্ণের নেশাবে আপনি জাকাত দেন, স্বর্ণের নেশাবে জাকাত দেন, স্বর্ণের নেশাবে জাকাত দেবেন, স্বর্ণ রাখেন, স্বর্ণের জাকাত স্বর্ণের নেশাবে দিবেন। আর চাঁদি অথবা টাকা পয়সা যদি থাকে, ব্যবসায়ী সামগ্রী থাকে, তাহলে রূপা, চাঁদি নেশাবে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা। পর্যায়ে প্রশ্ন করবেন KRA হেবাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম শোনা আসসালাম যাইতেছে কি? জি, সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম এই রাফেল কোথা সম্পর্কে। থেকে বলছেন? বুঝলাম না। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। বাংলাদেশ থেকে বলেন। আমি বলতেছিলাম যে 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে 2 রাকাত করার সময় যে রাকাতটা করতে হয়, তো আমরা অনেক সময় আপনার মসজিদে একটু মানে মুক্তাদির সাথে যখন যাই, ইমামকে 2 রাকাতে বা আওয়াজ দ্বিতীয় ক্লিয়ার শোনা রাকাতে যাচ্ছে এখানে নয়? দ্বিতীয় রাকাত। জি, আওয়াজটা একটু অস্পষ্ট, যদি হ্যাঁ, আপনার শুনতে পাচ্ছেন? মাইকটা
আপনার মাইকটা আমি একটু চেক কিছু করে বুঝি নেন, না। একটু কাছে থেকে কথা মশলা তো বলুন। জি আমাকে বলতে হবে, পুরো বুঝতে হবে। সামান্য একটু অস্পষ্ট থাকলে তো মশলা ভুল হয়ে যাবে। আমি বুঝি না, আপনার অর্ধেকও বুঝতে পারছি না। বুঝতে পারছি যে নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে সন্ধ্যার পর থেকে। কিছুই বুঝছি না। এখন কি শোনা যাচ্ছে? না, ওই হ্যালো, আপনার সাউন্ড শোনা এখন যাচ্ছে, শোনা যাচ্ছে? কথাগুলো শোনা যাচ্ছে। কথা ক্লিয়ার না। এখন শোনা যাচ্ছে নাকি? এখন জি বলুন, হ্যালো, বুঝতে পারলে চেষ্টা উত্তর করুন। দিও, নাহলে অন্য জি কাউকে দেন। আচ্ছা বলুন। হ্যালো, হ্যালো, সাহেব শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, আপনি বলুন, হ্যালো, আমরা 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 বলে দিচ্ছি, আপনি আপনার প্রশ্ন বলুন। শুনুন, প্রশ্নটা বলছি, আরেকবার বলবি তাহলে। হ্যালো, আপনি কন্টিনিউ করুন ব্রাদার, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে তাহলে আমি বলছিলাম যে রামাদান সম্পর্কে, যে আমরা তো অনেক সময় মসজিদে আপনার ইমামকে দ্বিতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে পাই। তো সেক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে পাই, তো ওই ক্ষেত্রে আমার যে মুক্তাদ হিসেবে আমি পেলাম, আমার তো এটা প্রথম রাকাতে, তো ওইখানে আমি ওঠার সময় কি রামাদান করবো আবার? আহ, আপনার কথাগুলো আসলে বুঝতে পারছি না, অস্পষ্ট। তো আপনি প্লিজ আপনার মাইকটা ঠিক করে নিন। আপনি হয়তো কোনো রুমে আছেন, আপনার কথা অস্পষ্ট। আপনি মাইকটা চেক করুন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে সুযোগ করে দেব। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন এমডি জুবায়ের হোসেন। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কামালপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, একটা মেয়েকে পছন্দ করি, তার বয়স 13 বছর। সে নামাজও পড়ে না, পর্দাও করে না, যেখানে পছন্দ ইচ্ছা কিছু সেখানে হয়ে গেল ঘুরে। আপনার? নামাজ পড়েন আর পছন্দ করতে লাগলেন কেন? শাইখ, পছন্দ করে আমার এইভাবে তার কোন বয়স 13 মেয়েকে বছর বেগানা শাইখ। মেয়েকে পছন্দ করা জায়েজ? ওটাই জায়েজ না। এগুলো জেনার রাস্তা খুলবে। আল্লাহ হেদায়েত করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজও পড়েন না, কিছুই করে, পর্দা করেন আর পছন্দ লাগে। আউযু বিল্লাহ, এই জীবন থেকে। অন্য কাউকে দেন প্রশ্ন। প্রশ্ন করবেন আদিল। জি আপনি প্রশ্ন করুন। জি আমার প্রশ্নটা, আসসালামু আলাইকুম শেখ। জি অন্য কাউকে আমার দেন। প্রশ্নটা, আমার প্রশ্নটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমার না, মাইক্রোফোনটা আপনার অন পছন্দ রাখবেন করা প্লিজ। পছন্দ কথাটাই হচ্ছে ইহুদি খ্রিস্টান জি কাফেরদের কথা, উস্তাদ জি, মুসলিমদের কথা নয়। এটা অন্য কেউ বলছে আর কি, অন্য কেউ। জি অন্য কেউ? ওকে। অন্য জি কেউ জি তো জি সালাম টালাম নাই দেয়। জি আপনি জি সালাম বিনিময় আসসালামু করুন। আলাইকুম। জি অবশ্যই অবশ্যই, আমি মানে ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম শেখ। শেখ আমি আদিল বলছিলাম সিলেট থেকে। জি শেখ আমার প্রশ্নটি হচ্ছে যে শেখ, ধরেন আমার গোসল ফরজ হলো, তো আমি ফরজ গোসলটা যখন আমি আদায় করতে যাবো পুকুরে, তো অর্ধেক গোসল করা অবস্থায় আমার তখন মনে হলো যে ফরজ গোসলের নিয়তটা করা হয়নি। তো আমি নিয়ত করলাম, তো আবার যখন আমি সেই নিয়ত করে গোসলটা করতে করতে যাব, তখন আবার মনে হয় যে আমার নিয়তটা করা হয়নি বা নিয়ত ভেঙে গেছে, ফরজ গোসলের নিয়ত ভেঙে গেছে। এইভাবে শেখ আমি অনেক সময় ধরে শুধু পুকুরে পানিতে থাকি, নিয়ত কিন্তু করা হয়নি তো পানি ঢালছেন কেন গায়ে? জি শেখ। পাগলের জি মতো শেখ, নাকি? এখন মানে পানি মানে কি ঢালছেন আমার কেন? সাথে জি আমার সাথে খালি বারবার মনে হয় যে ফরজ গোসলের না না, নিয়তটা আমাকে করা উত্তর হয়নি দেন। ঠিক মতো। আপনি আপনি নিয়ত করেননি, বিনা নিয়তে তো পানি ঢালছেন কেন গায়ে আপনি? মানে গোসলখানে আমি গেলেন নিয়ত কেন? করছি শেখ। শেখ আমি নিয়ত করছি, কিন্তু কি গোসল এটার অর্ধেক নামে করা নিয়ত। অবস্থায় আমার মনে হয় যে ওইটার নামে নিয়ত নিয়ত, করা হয় না। এটার নামে নিয়ত। ওয়াসওয়াসা, আপনার ওয়াসওয়াসা বাদ দেন। আউযু বিল্লাহ পড়েন বেশি বেশি। শয়তানের অনিষ্ট থেকে পানা চান। জি আল্লাহ হেদায়েত করুন। চলো অন্য কেউ। জি আমরা আরেকবার সুযোগ করে দিই। হেবাতুল্লাহ, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, আপনার ডিভাইসটা আনমিউট করে প্রশ্ন করুন। হেবাতুল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এবার কি শুনতে পারছেন? জি বলেন দেখি। হ্যাঁ, এবার শোনা গেলে আর কি, আমি বলতে চাচ্ছিলাম শোনা যাচ্ছে কিনা একটু আমাকে এনশিওর করবেন। আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু অস্পষ্ট, খুব একটা ক্লিয়ার না। আমি জানি না উস্তাদ জি ভালো শুনতে পাচ্ছেন কিনা। না না, আমি বলুন। শুনছি। আপনাদের এক্সপ্লেন করা লাগবে। এইরকম আওয়াজ হইলে আমি বুঝতে পারছি না।
আপনারা বুঝলে বলেন আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যজনকে একটু তাহলে রেফার করুন। ঠিক আছে, আমি একটু অন্যভাবে দেখতে চাই, একটু চেষ্টা করবো। জি ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আল আমিন। জি আপনি প্রশ্ন করুন। আল আমিন, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা সুযোগ করে দিচ্ছি অন্য আরেকজনকে, প্রশ্ন করবেন উম্মে রোমান। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমপি থেকে বলছি, ইন্ডিয়া এমপি থেকে। জি বলেন। আপনার আলোচনা শুনে খুবই উপকৃত হই, ভালো আল্লাহ লাগে শুনতে আপনার আলোচনা। আল্লাহ জাযাকাল্লাহু কবুল, খায়রান কাসীরা। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম। তো আমার প্রশ্ন হচ্ছে কি, পশ্চিম বাংলায় হুগলিতে বিশ্ব ইজতেমা হতে চলেছে, তো এখানে যাওয়া কতটা ঠিক? বিশ্ব ইজতেমা তো আরাফাতে হয়, ওখানে আবার কিসের বিশ্ব ইজতেমা? আরাফাতে বিশ্ব ইজতেমা মানে সারা বিশ্বের ইসলামী ইজতেমা আরাফায় শুধু হয়, অন্য কোথাও হয় না। যদি বলে তো ওটি বেদাতি ইজতেমা। কোন জামাতের? তাবলীগ জামাতের। জি ওস্তাদ জি, বোনকে পরবর্তী হ্যাঁ লিস্টে ওনাকে নেওয়া হয়েছে যেটি। ওনাকে দিতে পারেন সুযোগ। আমি জিজ্ঞেস করি, যদিও তাবলীগ জামাতেরই হবে, বিশ্ব ইজতেমা তারাই বলে থাকে। বিশ্ব ইজতেমা শুধুমাত্র আরাফা, এটি সুন্নতি ইজতেমা, আর বাকি সব বেদাতি ইজতেমা, বিশ্ব ইজতেমা। চলো, বারাকাল্লাহ। আর তারপর তাবলীগ জামাতের ইজতেমা গ্যাদারিং এ হচ্ছে বিদাত কেন্দ্রিক। হ্যাঁ, বিদাতে ভরা তাদের ধর্ম, স্বপ্ন যুগে জেনেছে। মাওলানা ইলিয়াস স্বপ্ন যুগে জেনেছেন এই তরিকা। চিল্লাই বেরোইতে হবে। খরুজের তো উখরাজাত লিন্নাস, খরুজের তফসির, হ্যাঁ, ইনফিরু খেফা ওয়া সিকালা, বেরিয়ে পড়ো তোমরা, হালকা হোক ভারী হোক, এগুলো তফসির উনি স্বপ্ন যুগে জেনেছেন। রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মাধ্যমে নয়, এটি স্বপ্নের মাধ্যমে জেনেছেন। স্বপ্নের ধর্ম। জি, আল্লাহ হিদায়াত করুক তাদের। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন তারিকুল ইসলাম। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, সম্মানিত শেখ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে গণতান্ত্রিক বাংলাদেশ, এই গণতন্ত্রের আন্ডারে বাংলাদেশ পুলিশের চাকরি যারা করে, মানব রচিত ব্রিটিশ আইনে যে সমস্ত চুরির মামলা হয়, জিনার মামলা হয়, এই সমস্ত আসামিগুলো কোর্টে পাঠিয়ে দেয়। এবং যারা আসামি ধরে, বিভিন্ন সেকশন থাকে পুলিশের ভেতরে, দেখা যায় যারা হচ্ছে আসামি ধরে একটা সেকশন, যারা হচ্ছে মামলা লেখে একটা সেকশন, বিভিন্ন রকম সেকশন থাকে। তো এখন আমার প্রশ্ন, এক ভাই বলেছেন যে তারা আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার একটা হাদিস তিনি বলেছেন যে তারা আহ, আপনার জালিম জালিম শাসকের অন্তর্ভুক্ত হবে। যে এই আর হচ্ছে বলেন, আর হচ্ছে আপনাকে মাসলা বলার জন্য এখানে ডাকা হয়নি, প্রশ্ন করার জন্য। জালেম হবে না জি হবে ওইটা তো আমরা বলবো, আলেমরা বলবে। জি আপনি জি আপনার শেখ, প্রশ্ন কি তাই বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে এই যারা গণতন্ত্রের আর কি আওতাধীন আওতাধীনে যারা চাকরি করবে পুলিশের, বিভিন্ন সেক্টরে চাকরি করছে, তারা কি আছে তাহলে ওই জালেমের অন্তর্ভুক্ত হবে, এরকম প্রশ্নটা। আপনার যদি আপত্তিকর মনে হয় আপনি চাকরি করবেন না। জি ঠিক আছে। যারা সরাসরি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে তারা হারাম কাজ করছে। কিন্তু সরকারের বিভিন্ন চাকরি, তার মধ্যে শুধু একটি কাজ নয়, বিভিন্ন নিরাপত্তা, দেশের নিরাপত্তায় কাজ করছে, দেশের শান্তি রক্ষার জন্য কাজ করছে, দেশের শত্রু, বাইরের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু যেগুলো রয়েছে সেগুলির অনিষ্ট থেকে রক্ষার জন্য দেশের হেফাজতে কাজ করছে, দেশের মানুষ যারা বসবাসকারী, নারী পুরুষ, মুসলিম অমুসলিম, তাদের সুরক্ষার জন্য তারা মেহনত করছে বা নিয়োজিত আছে। তো তাদের এই দিকগুলো তো সব ভালো।
তো আংশিক যদি তাদের জীবনে হারাম থাকে, যথাসাধ্য সে হারামকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আর এসব ওই চরমপন্থীদের ফতুয়া টুতুয়া দিকে যাবেন না, না হলে খারেজিদের দলে সামিল হয়ে যাবেন। গণতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হয়, মানব রচিত দেশে চালিত হয়, সুতরাং কোনো সহযোগিতা করা যাবে না। এগুলো খারেজিদের কথা, বাড়াবাড়িদের কারিকাদের কথা। আপনি সরাসরি পাপের কাজে ইনভলভ হবেন না, সরাসরি জুলুম অত্যাচার করবেন না, কিন্তু গঠনমূলক মেলা কাজ রয়েছে, জি, সেই কাজগুলি করবেন সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আবার সুযোগ করে দিচ্ছি কে হেবাতুল্লাহ জি, আপনি ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, এবার মনে হয় শোনা যাচ্ছে, তাই না? জি, এবার শোনা আসসালামু যাচ্ছে আলাইকুম। উস্তাদ। জি, আমার প্রশ্নটা ছিল ওই রাফাদান সম্পর্কে। আসসালামু আলাইকুম শাহী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার শোনা যাচ্ছে, শোনা জিজ্ঞেস করার দরকার, প্রশ্নটা বলে ফেলেন, শুনতে পেলে উত্তর দেবো, না হলে বলে শুনলাম না। জি, অতিরিক্ত শাহী, সময় আমার নষ্ট হবে। প্রশ্নটা ছিল যে আমরা যখন মুক্তাদি হিসেবে ইমামের সাথে নামাজে যুক্ত হই দ্বিতীয় রাকাতে, তো রাফাদান তো দ্বিতীয় রাকাত বৈঠকে ওঠার পর করতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু আমি মুক্তাদি হিসেবে দ্বিতীয় রাকাতে যুক্ত হয়েছি, সেক্ষেত্রে ওইটা তো আমার প্রথম রাকাত হয়। সেক্ষেত্রে কি ওইটা থেকে বসার পরে ওঠার পরে কি রাফাদান করতে হবে না করতে হবে না? এই জন্য শুরু থেকে লাগবে ইমামের সাথে। শরীয়তের মাসলা হচ্ছে যে আপনি তাকবীরে তাহরিমে থাকা লাগবেন, তাহলে আপনার এইসব সংশয় হবে না। হাদিসে রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াইদা কামা মিনার রাকাতিন রাফাহুমা কাযালিক, দুই রাকাত থেকে যখন উঠতেন, মানে তাশাহুদ থেকে উঠতেন, এখানে উদ্দেশ্য। সুতরাং যখনই তাশাহুদ থেকে উঠবেন তখন রাফাদান করতে পারেন। জি, বারাকাল্লাহু ফিক। এরপর যা প্রশ্ন করবেন মাহমুদুল হাসান জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। জি বলেন। প্রশ্ন হচ্ছে, 2 বছর আগে আমার দুইটা যমজ সন্তান তার মায়ের পেটে 8 মাসে মারা গেছে। তো তখন তাদের গোসল, জানাজা, এমনকি আকিকার নাম এগুলো করা হয় নাই। এখন কি তাহলে নাম, আকিকা এগুলো করা যাবে কিনা, এই বিষয়ে যদি বলতেন। আসসালামু আলাইকুম। প্রথম বলবো যে আপনার যমজ সন্তান মায়ের পেটে 8 মাসের বাচ্চা ছিল, মারা গেছে। আল্লাহ তাদের শাফাত সুপারিশ বাবা মায়ের জন্য কবুল করুন, এবং আপনাদেরকে তাদের উত্তম বিকল্প নেক সন্তান সন্ততি দান করুন, এবং আপনাদেরকে আল্লাহ উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আর ভালো আমলের তৌফিক দান করুন, নিজের ভুল ভ্রান্তি সংশোধনের তৌফিক দান করুন, যাতে করে ওই সব নিষ্পাপ শিশুরা জান্নাতে যাবে, তাদের সাথে জান্নাত নসিব হয়। এমন বড় অপরাধী হন যে ইমান ভঙ্গ হয়ে গেল, বেনামাজি, তাহলে এসব শিশুদের সুপারিশ কোনো কাজে আসবে না। আম্বিয়া রসুলের সুপারিশ মাতান ভাব শাফাতুশ শাফিঈন। তো এমন হতভাগা যেন আল্লাহ না করেন কোনো বাবা মাকে। তারপরে এই বাচ্চাদের জানাজা পড়া হয়নি, এটি অন্যায় কাজ হয়েছে। যেহেতু 4 মাস হয়ে গেলে মাতৃগর্ভে 120 দিন রুহ দিয়ে দেওয়া হয়, রুহ দিয়ে দেওয়া হলে জানাজা পড়তে হবে, এই মতটি অধিকাংশ আইম্মা কেরামদের। আর এই মতটি হচ্ছে দলিল সম্মত মত। সুতরাং তার জানাজা ফারজে কিফায়া ছিল, অজ্ঞতার কারণে হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। সেই জানাজা যদি পড়ে নেন, এটি পড়ে নেওয়া উচিত, কারণ যার জানাজা হয়নি তার জানাজা পড়া ফরজ হয়ে আছে গ্রামবাসীর উপর। তো কবরের কাছে গিয়ে, কাছাকাছি গিয়ে, যদি সম্ভব হয়, দূর থেকে হইলো, যদিও হয়তো পুরাতন হয়ে গেছে, বা যদি কাছে দাঁড়ানো থাকে, তাহলে কি বলা কবরকে এমন ভাবে করবেন যে কিবলামুখী হইতে পারেন। জানাজার সালাত যেমন পড়ে মাইয়াতের খাটের মতো যাতে কবরকে সামনে রেখে আর জানাজা পড়ে নেবেন। জি, নিকট আত্মীয়রা জানাজা পড়ে নেবেন। গোটা গ্রামবাসী যেতে এমন কথা নেই, নিকট আত্মীয় 2, 4, 10 জন 5 জন জানাজা পড়লে ফার্জে কিফায়াটি আদায় হয়ে গেল। বাকি থাকলো নাম রাখা। জি, বাচ্চা 7 দিনে নাম রাখা সুন্নাত, আকিকা দেওয়া সুন্নাত। 7 দিন পর্যন্ত আসেনি, মাতৃগর্ভে মারা গেছে, বা 1 দিন 2 দিনের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, তাহলে নাম রাখা কোনো জরুরি নাই, কিন্তু কেউ নাম রাখলে জায়েজ রয়েছে, ওলামার নাম রাখলে জায়েজ রয়েছে। আকিকা করলো জায়েজ রয়েছে। হ্যাঁ, কারণ আকিকার সম্পর্ক
ছেলে মেয়েদের হায়াত মতের সাথে নেই, যে বাচ্চা বেঁচে নেয় তো কিসের আকিকা, না, ওলামারা বলছেন যে এর কোনো সম্পর্ক নেই। আকিকা আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছেন, সে মাতৃগর্ভে নিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি সচ্ছল আকিকা করবো, তা করতে পারেন, কিন্তু না করলে কোনো গুনাহ হবে না। নাম না রাখলে কোনো দোষ নেই, কিন্তু জানাজা ফরজে কিফায়া সেটি আদায় করতে হবে। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন আল আমিন, আপনি প্রশ্ন করুন। আল আমিন, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন উসমান গনি, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি। ইমাম সাহেব মানে চতুর্থ রেকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব চতুর্থ রেকাতের না বসে উঠে গেছে পঞ্চম রেকাতের জন্য। এবার পঞ্চম রেকাত শেষ করে মানে মুক্তাদি লুকমা দিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে যাওয়ার কারণে ইমাম সাহেব আর বসে না এবং না, পঞ্চম রেকাত সম্পূর্ণ শেষ করে দাঁড়ালো, তার বসতে হয়তো ভুল করেছে। ভুল চলেন হয়ে প্রশ্ন। গেছে, তবে হুম, 5 নম্বর রাকাত শেষ করে সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়েছে। এখন মুক্তাদি হুম, বলছে না 5 রেকাতের নামাজ হবে না, 6 রেকাত হুম, পূরণ করে সালাম ফিরালে তবে ঠিক হতো। এটা হুম। কেমন কি যদি বলতেন। প্রথম কথা, যখন 6 রেকাত ইমাম পূরণ সাহেবকে যখন সতর্ক করা হয়েছে, তানবীহ করা হয়েছে সুবহানাল্লাহর মাধ্যমে, তখন যদিও দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, যদিও সূরা ফাতিহা শুনে, তবুও ফিরে আসতে হবে। হ্যাঁ, রুকুতে যাওয়ার পরেও যদি সুবহানাল্লাহ ফিরে চলে আসতে হবে, কারণ পঞ্চম কোনো রাকাতই নেই, ফিরে আসেনি, তার ভুল হয়েছে, এটি ভুল করেছে, সে মাসলা জানতো না, সেই জন্য। তারপরে 5 রাকাত পড়ার পরে সে সালাম ফিরেছে, তখন সহসিজদা করা ওয়াজিব, সহসিজদা ওয়াজিব এই ভুলের কারণে এবং অতিরিক্ত হওয়ার কারণে। সহসিজদা আশা করি করেছে, সহসিজদা করে যথেষ্ট। আর ওই পঞ্চম রাকাতটি তার ক্যান্সেল, হ্যাঁ ক্যান্সেল, লগো, সেটি কোনো খাতে যাবে না, কারণ 4 রাকাত সালাত। আর যারা বলেছে যে 6 রাকাত করতে হবে, জোড়া করতে হবে, এর কোনো দলিল নাই, এর কোনো দলিল নেই, এগুলি আমাদের দেশীয় ফতোয়া। 6 রাকাত করার প্রয়োজন নেই। আর যখন 5 পড়ে ফেলেছে, তখন ওই 5 রাকাত হলো না, আসলে 1 রাকাতটা এমনিতে ক্যান্সেল, আর আসল 4 রাকাত। আর যেহেতু সে অতিরিক্ত করে ফেলেছে, কম হলে বেশি হলে সন্দেহ হলে 3 অবস্থায় সহসিজদা করতে হবে, সহসিজদা করে নেবে। এটি হচ্ছে সমাধান। বারাকাল্লাহ ফিক। সহসিজদা করেছে কিনা, যদি সহসিজদা করে থাকে সালাত হয়ে গেছে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নূর আলম, জি আপনি প্রশ্ন করুন। নূর আলম, জি আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, জি শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন প্রশ্ন। জি শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামে কেউ যখন মারা যায় তখন সবাই মিলে 100 টাকা করে টাকা এবং 1 কেজি করে চাল নিয়ে মসজিদে জমা করে। সেই হুম, টাকা এবং চাল দিয়ে রান্না করে বাইরে থেকে যারা আসে তাদেরকে খাওয়ায়। সেটা সম্পর্কে জানতে চাই। বাধ্যতামূলক মানে এই চাউল দেওয়া আর টাকা দেওয়া বাধ্যতামূলক না ইখতিয়ারি, না, ঐচ্ছিক? এটা এটা মসজিদ থেকেই করেছে যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে টাকা হুম, এবং চাল দিতে হবে, এরকম। বাধ্যতামূলক করে থাকে তো জায়েজ নয়, কারণ অনেকে অভাবী থাকতে পারে, গরিব থাকতে পারে। হ্যাঁ, বেদাত এটি আর জুল। আর যদি ঐচ্ছিক থাকে, যে গ্রামে যেহেতু আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ, মৃত ব্যক্তির, আর তাদেরকে খাওয়ানোর জন্য এটা করা হচ্ছে, শুধু তাদেরকে খাওয়ানো হবে, বাইরে থেকে যারা আসবে তাদেরকে, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু তাতে যদি গ্রামবাসীও খায়, হ্যাঁ, তাহলে এটি হারাম। এটি হিন্দুদের প্রথা, এটি হারাম, এটি বেদাতীদের প্রথা। শোকের দিনে ভোজ ভাজ করে ধুমধাম করে গোস্ত হচ্ছে, মাছ হচ্ছে, আর ভালো খাবার হচ্ছে, আর তৈরি খাওয়া দাওয়া হচ্ছে, গ্রামবাসী খাচ্ছে, এটি হারাম কাজ, বেদাত, গুনার কাজ। তো এইরকম না করে নিজের বাড়ি থেকে, প্রত্যেক বাড়ি থেকে যারা দিতে পারবে, এটি সুন্নাতের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হলেন, আর তার কচি কাঁচা বেশ কিছু বাচ্চাও ছিল, ছেলে মেয়ে ছিল,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইসনাউ লি আলি জাফর তামান ফাইন্নাহু ক্বাদ আতাহুম মা আশগালাহুম বা মা ইউশগিলুহুম। তোমরা জাফরের পরিবারের সদস্যদের জন্য, সেই পরিবারের সদস্যদের জন্য, এই নয় যে বাইরে থেকে মেহমান আসবে আর তারা ধর্ণা দিবে খাওয়ার জন্য, এটা কোথায় পেলেন? জানাজা পড়বে চলে যাবে, আসলে জানাজা পড়ে চলে যাবে, এইটাও আসলে ভুল তরিকা। খাওয়ার জন্য বসে থাকে অনেক। ইসনাউল আলে জাফর তামান, জাফরের পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরি করো তোমরা এবং খাবার দিয়ে আসো। তাহলে নিজের বাড়িতে খাবার তৈরি করে তাদের বাড়িতে দিয়ে আসা, আর মৃতের বাড়িতে দিয়ে আসা, মৃত বাড়ির যারা পরিবার সদস্য রয়েছে তারা খাবে বা তাদেরকে বসে খাওয়িয়ে আসবে, যদি খেতে না চায় তাহলে। মহিলাদেরকে মহিলারা, পুরুষদের পুরুষরা। কেন? তাদের উপর এমন বিপদ আপদ বালা মুসিবত এসেছে যে তারা শোকাহত হয়ে তারা তাতে ব্যস্ত হয়ে গেছে, পাকশাক করবে না, অনাহারে থাকবে, সেই জন্য। জি, এইটুকু। বারাকাল্লাহু ফিক। সুতরাং এইরকম বেদাতি কাজের দিকে না গিয়ে কি দরকার, এরকম চাউল জমা করো, টাকা জমা করো, আর তারপরে বিশাল ডেক দিয়ে খাবার দাবার তৈরি হচ্ছে, আর তারপর যত লোক বাইরে থেকে আশেপাশের গ্রামের এসেছে চলে যেতে পারবে 1 ঘন্টার মধ্যে, তারপরে তাদের খাওয়াইতে হবে, না ছাড়বো না, খাওয়া দাওয়া করেন না, তারপরে যান। এগুলো বেদাত আসলে। এই বেদাতে কেন যাবে? নিষেধ করবে এরকম কাজ করতে। বারাকাল্লাহু ফিক। আর যদি গ্রামবাসীও দেখায় তাহলে তো বলবো যে জঘন্য বেদাত, এটি হারাম। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। জি, রুহুল আমিন। জি, আপনি আনমিউট হয়েছে, সালাম প্রশ্ন আলাইকুম। করুন। ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। জি, শেখ, আমি ঢাকা মোহাম্মদ থেকে বলতেছিলাম। বলেন। শেখ, আমার কোশ্চেনটা হচ্ছে, একটু হয়তো 1 মিনিট সময় লাগবে আমার। মানে একজন বেসিক্যালি এটা হচ্ছে একজন প্রতারক, তো সে মোটামুটি অনেক বেশ কিছু কোটি টাকা নিয়ে সে বেসিক্যালি পালাইছে। এখন মানে তার আশেপাশে কিছু মানুষ, তারা বেসিক্যালি জানে যে আসলে সে কোথায় আছে, বাট পুলিশ প্রশাসন কেউ তাকে আসলে ওইভাবে খুঁজতেছে না। এখন মানে এখানে আমরাও সে মানুষদের চিনি যে তারা মোটামুটি তার সাথে আসলে জানাশোনা আছে, বা তাকে সে কোথায় আছে অ্যাকচুয়ালি সে জানে, কিন্তু তারা বেসিক্যালি আমাদের তথ্য দিচ্ছে না। এখন বেসিক্যালি স্যার, সে কোশ্চেনটা হচ্ছে যে মানে আমার আত্মীয়র মধ্যে একজন বেসিক্যালি ওনার সারাক্ষণই গায়ে বেসিক্যালি জিন থাকে। তো মোটামুটি ভাবে থাকে। তো এখন আমরা কি মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা আছে জানার জন্য শাইখ, যে জিনকে কি কোনোভাবে কি হয়তো বা কোশ্চেন করা যায় কিনা, যে অমুক ব্যক্তি সে আসলে কোথায় আছে, এই তথ্যটা যদি সে দিতে পারে, এটা কি করা যাবে কি যাবে না? শাইখ, একটু সমস্যা জিনের যার কথা, কারণে অদৃশ্যের খবর নেওয়ার জন্য, কোথাও কি হারিয়ে আছে বা আত্মগোপন করে আছে, অপরাধী কোথাও লুকিয়ে আছে, জিন ব্যবহার করা বা জিনের সাহায্য কামনা করা এটি হারাম, জায়েজ না। সাধারণত শিরক কুফরি ছাড়া এগুলো হয় না। তারা শিরক কুফরি করে জিনের সান্নিধ্য লাভের জন্য, জিনকে খুশি করার জন্য কিছু তাদের জন্য পেশ করে, যেটা আনসিন থাকে, অজানা থাকে। বোঝা গেছে? সুতরাং এই পথটি হচ্ছে শিরকি কুফরি পথ, যাওয়া জায়েজ নাই। আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহ বলছেন জিনেরা যদি গায়বই জানতো তাহলে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারা কাজে তারা নিয়োজিত থাকতো না। স্পষ্ট যে তারা গায়েব জানে না। কিন্তু হয়টা কি, সাদাকাকা ওয়াহ কাযুবুন, সহিহ বুখারী হাদিস রয়েছে যে জিন, এই আয়াতুল কুরসির ফজিলতটা যে বলেছে এটি তো সত্য বলেছে, কিন্তু জিনেরা অধিকাংশ হচ্ছে মহামিথ্যুক। কাযুবুন, জিনেরা মানব সমাজে যত মিথ্যাবাদী আছে তার চাইতে বেশি মেজরিটি মিথ্যুক আছে জিনদের মধ্যে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। কথা বোঝা গেছে না? মানব সমাজে যত অসৎ লোক আছে, পাপী আছে, তার চাইতে বেশি জিনদের মধ্যে পাপী রয়েছে। মানুষ শয়তানের চাইতে জিন শয়তানের সংখ্যা বেশি। সুতরাং জিনের ধারে কাছেও যাওয়া যাবে না। তবে এখানে একটি কথা বলবো, যারা জানছে যে এই লোক এত কোটি কোটি টাকা নিয়ে কোথাও আত্মগোপন করে আছে, পালিয়ে আছে, আর তার জানছে, অবস্থান সম্পর্কে জানছে, তারপরেও সরকারের সাথে সহযোগিতা করে না, অথবা সরকারের যারা আমলা রয়েছে ঘুষখোর, ঘুষ খেয়ে তাকে ধরে দিচ্ছে না, এদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনিয়ে দেব, লানাল্লাহু মান আওয়া মুহদিসান। আল্লাহ লানত, অভিশাপ রয়েছে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন এইরকম সকল লোককে যারা কোনো অপরাধীকে আশ্রয় দিয়ে থাকে।
যার বাড়িতে আশ্রয় নিয়ে আছে তার উপর আল্লাহ লানত, তার পরিবারে আল্লাহ লানত, তার বাড়িতে আল্লাহ লানত, তার ধন সম্পদে, তার হায়াতে জীবনে আল্লাহ লানত। যারা জানছে তার অবস্থান অথচ তার সে সম্পর্কে সেটাকে লুকিয়ে রেখেছে, গোপন রেখেছে, আর জানাচ্ছে না, তাদের উপর আল্লাহ লানত রয়েছে। সুতরাং যতগুলি লোক এতে হ্যাঁ তাকে খুঁজে দিতে পারবে, ধরে দিতে পারবে, অথবা বলে দিতে পারবে যে অমুক জায়গায় আছে, পুলিশ প্রশাসনকে বলবে যে ধরে নিয়ে আসো, তারপরে বলছে না, অথবা পুলিশ প্রশাসনকে বললেও তাদেরকে টাকা খাইয়ে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এসব দেশগুলিতে। আল্লাহ হিদায়াত দান করবে এদেরকে। তো তাদের সকলের লানত রয়েছে, অভিশাপ রয়েছে। মহদেসান এই হাদিসের দুটি তাফসির, একটি যে বেদাতিক আশ্রয় দিল, আর এর চাইতে বেশি সহি হচ্ছে বেদাতি যেমন পাপী, তার চাইতে বড় পাপী হচ্ছে খুনি, তারপরে বেঈমান আত্মসাৎকারী, আর জালেম মানুষের হক নষ্টকারী, কোটি কোটি টাকা নিয়ে যে পলাতক এইরকম। আর এদের উপরে আল্লাহর লানত রয়েছে, যারা এই সব লোককে আশ্রয় দিয়ে রেখেছে অথবা লুকিয়ে রেখেছে, অথবা এদের অবস্থান সম্পর্কে দেশের কর্মকর্তাদেরকে অথবা যাদের মাধ্যমে বিচার বা শায়েস্তা হবে তাদেরকে জানাচ্ছে না। আশা করি বিষয়টি বোঝা গেছে। কোন অপরাধীকে লুকিয়ে রাখা বা তার সম্পর্কে জানার পরেও তার অবস্থান সম্পর্কে না বলা আর তথ্য না দেওয়া, এটি কাবিরা গুনাহ, খেয়ানত, এবং এটি জুলম, অত্যাচার, লানতের কাজ। আল্লাহ হিদায়াত দান করুন সকল স্তরের মানুষ। আমিন। এরপর যা প্রশ্ন করবেন আলভি, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি মৃত বাচ্চার নামটা পুনরায় তার জীবিত বাচ্চার নামে রাখতে চায়, সেটা কি রাখতে পারবে? আর আকিকা করার ক্ষেত্রে পশু জবাইয়ের সময় আর কি নামটা ডেকে তার নাম রাখা হয়, এটার নিয়ম কি? আর পশু যদি একখানে জবাই করা হয় আর যার আকিকা করা হলো সে যদি অন্য স্থানে অবস্থান করে, তাহলে এটা কি ঠিক হবে কি? মানে বিষয়টা জানতে চাচ্ছি, নিয়মটা কি ঠিক হবে না না এতগুলি হবে? প্রশ্ন তো একসাথে মনে রাখা মুশকিল। আকরাম ভাই, 1 নম্বর প্রশ্ন মনে রেখেছেন? মৃত ব্যক্তি মানে কোনো সন্তান হ্যাঁ যদি মারা যায় তার নাম কি আবার পুনরায় পরবর্তী হ্যাঁ, সন্তানের ক্ষেত্রে? বাচ্চা মারা গেছে, ছেলে হোক আর মেয়ে হোক, আর তারপরে আরেক বাচ্চা হলে সেম নাম কি রাখা যাবে, কোনো অসুবিধা নেই। 10টা এরকম রাখতে থাকেন, তার বেশি রাখতে কোনো দোষ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। এবং এতে কোন রকমের যদি কেউ অলক্ষী বা কুলক্ষণ মনে করে যে না, যে বাচ্চা মারা গেছে ওই নাম রাখলে আবার ক্ষতি হতে পারে, তাহলে সে শিরিক করলো। আত্মেয়ারা তো শিরকি আগে এটি জায়েজ নয়, এটি এরকম বদাকিদা রাখা, এটি আমাদের সমাজে আছে। সুতরাং মৃত বাচ্চার নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, 2 নম্বর কি ছিল? 2 নম্বর ছিল যে আকিকার সময় কোরবানি পশুর কোরবানি। আকিকার সময় ওই বাচ্চার নাম উল্লেখ করে কোনো প্রয়োজন নেই। অন্তরে নিয়ত থাকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে, যথেষ্ট। কিন্তু কেউ যদি নাম উচ্চারণ করে তো জায়েজ রয়েছে, কিন্তু অন্তরে নিয়ত, এই নয় যে ওটা নিয়ত পড়া নিয়ত করে তো বিদআত রয়েছে। হ্যাঁ, তো একটি বিষয়। আরেকটি হচ্ছে বাচ্চার এক জায়গায় আকিকা হচ্ছে, আর এক জায়গায় বাচ্চা রয়েছে বা বাচ্চার পরিবার রয়েছে বা বাচ্চা সেখানে আছে, কোনো অসুবিধা নেই। দেশ বিদেশে, সৌদি আরবে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, দেশে আকিকা করছে, অনেক পরিবার এমন আছে। অথবা আহ বাংলাদেশে বাচ্চা যা ভূমিষ্ঠ হয়েছে সৌদি আরবে আকিকা আমরা এরকম অনেক সময় করে থাকি। আমাদের ভাই বেরাদর অনেকের আকিকা আমাকে বললো যে ভাই আপনি একটু আকিকা করেন। আমার আপন ভাইয়ের এই গত সপ্তাহে করলাম। জি, একটি আকিকা ওখানে করেছে, একটি আমি এখানে। ভাই বললো যে আপনার আমাদের পরিবারের অধিকাংশ তো আপনার এখানে আছে, সুতরাং এখানে একটি আকিকা করলাম, ওখানে ছেলে সন্তান হয়েছিল আমার আপন ভাইয়ের। জি, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আরেকটা প্রশ্নের মাধ্যমে আমাদের আজকে সাপ্তাহিক প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আর যারা অনেকে হ্যান্ড রেজ করেছিলেন, অনেক প্রশ্নকারী হয় আজকে সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন শামিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ, আমার কথাটা হচ্ছে যে
আল্লাহ যে বলেছেন ফেরাউনের লাশকে সংগ্রহ করলাম পরবর্তী মানুষদের জন্য, এখানে অনেক সালাফি আলেম বলেছেন যে পরবর্তী মানুষদেরকে বলতে ফেরাউনের সময়কার মানুষদেরকে বোঝানো হয়েছে, এখনকার যুগ বা পরবর্তী যুগের কথা বলা হয়নি। তো জি আমার জি প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তো বলেনি যে ফেরাউনের লাশকে সংরক্ষণ করেছে পরবর্তী মানুষদের জন্য, এরপর আল্লাহ তাআলা সেই লাশকে ধ্বংস করে দিয়েছে। কেননা মিশরের ইতিহাসে এমন একটি ফেরাউন আছে যার সাথে কুরআনে বর্ণিত যে ফেরাউন হুবহু মিল পাওয়া যায়। তা আমি এটাই জানতে চাচ্ছিলাম, আল্লাহ তো বলেনি যে সেই লাশকে ধ্বংস করে দিবে, এবং সেই লাশটা এখনো সংগ্রহ করা আছে। এটা আমার প্রশ্ন। এই লাশটি ফেরাউনের সংগ্রহ করা আছে, এটিও কি নিশ্চিত? হ্যাঁ, ইয়াকিনের সাথে বলতে পারবেন, দৃঢ় প্রত্যয়ের সাথে, এটাও একটা কথা। সুতরাং এগুলো আকিদার কোনো বিষয় নয়। আকিদার বিষয় যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তুমি ধ্বংস হবে ডুবে, কিন্তু তোমাকে ডুবিয়ে পানিতে রেখে দেব না, বরং তোমাকে শুকনোতে নিক্ষেপ করব, হ্যাঁ, ফেলে দেব, যাতে করে তোমার পরে যারা থাকবে মেশরে তাদের জন্য একটি নিদর্শন হয় যে এই যে ফেরাউন ফেরাউন ধ্বংস হয়েছে। যাতে এ কথা না জানে ফেরাউন এখনো মারা যায়নি, ফেরাউন এখনো মারা যায়নি। দাদা বলছে নেতাজি সুভাষ সম্পর্কে অনেকের ধারণা ছিল কয়েক বছর আগেও, হ্যাঁ, যে নেতাজি সুভাষ এখনো মারা যায়নি। আমরা ছোট কালে শুনেছি নেতাজি সুভাষ এখনো বেঁচে আছে। কথা বুঝছেন না? আশা করি নেতাজি সুভাষের অনেকে ইতিহাস জানেন। তো একদল এই বিশ্বাস রাখতো যে না না, উনি মারা যাননি বিশ্বযুদ্ধে বা যে সময় মারা যাওয়ার কথা বলা হচ্ছে। তো ওই রকমই কেউ না ভাবে যে না ফেরাউন বেঁচে আছে, ফেরাউন সেনাবাহিনী ধ্বংস হয়েছে, ফেরাউন বেঁচে আছে। ফেরাউনের ভয় ভীতি এমন বেশি ছিল যে কল্পনা করতে হবে যে ফেরাউন মরে যাবে। হ্যাঁ, তো যার ফলে বলা হয়েছে হয়তো যে তারা স্বচক্ষে দেখে নেবে যে এই যে ফেরাউনের লাশ, আর ফেরাউন ধ্বংস হয়ে যায়, আর ভয় নেই কারো। কথা বোঝা যাচ্ছে, জালেমের জুলুম বলে। তো তারপরে এটি ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত মিউজিয়ামে রাখা আছে, এর কোনো মানে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য নেই যে এটি ফেরাউনের লাশ। এটা তো একটা ধারণা করা হচ্ছে, হতে পারে। সুতরাং এগুলো ইসলামের সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। বারাকাল্লাহ ফিক। আমরা এটাও বলতে যাবো না, এটাও বলতে যাবো না। ফেরাউন আল্লাহর দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, আম্বিয়া রসুলগণের দুশমন ছিল, মুমিন মুসলিম বনি ইসরায়েলদের দুশমন ছিল। আল্লাহ তাকে ধ্বংস করেছে, মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তার ঘটনা কোরআনে কারিমে আছে, আমাদের হেদায়েত কোরআনে কারিমে আছে। ওই মিশরের মিউজিয়ামে আমাদের হেদায়েত নেই, আর ফেরাউন লাশ দেখাতে আমাদের হেদায়েত নেই। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইর। আমি জি জাজাকুল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক। জি, দোয়া করে শেষ করতেন। জাজাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ তাদেরকে জাযা খায়ের দান করুন, উত্তম প্রতিদান দান করুন, দিন দুনিয়া আল্লাহ রাব্বুল ভালো করুন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন। যতদিন আল্লাহ আমাদেরকে রাখবেন ঈমান, ইসলাম, তাওহীদ, সুন্নাহর উপর রাখুন, সুস্থতার সাথে রাখুন, মানসিক, পারিবারিক, শারীরিক, সার্বিক আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের সাথে আমাদের ভাই বোনদেরকে রাখুন, যারা বিশেষ করে দিন শিখছেন, দিন চর্চা করছেন, দিনের প্র্যাকটিস করছেন। আল্লাহ তাদেরকে আরো বেশি তৌফিক দান করুন। এই মুসলিম সমাজের যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পাপে ডুবে আছে, শিরক বিদআত অথবা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন এবং জালেম কাফেরদের পাপীদের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ রক্ষা করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি